হাই। তো আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে এখন গন্তব্য বাড়ি। তো বাড়িতে গিয়ে তো জানোই রেগুলারের মতন কাজ কি, এক্সারসাইজ করব, সন্ধে দেবো, এগুলোই বেসিক কাজগুলো। তো ঘরে ঢুকলাম, ঢুকেই ফার্স্টে হাত পা ধুয়ে নিলাম। ধুয়ে এক্সারসাইজ করব তাই একটুখানি উষ্ণ গরম জল করে, যেটা কফি খাই, ওই কফি খেয়ে নিলাম। নিয়ে আমি এক্সারসাইজের দিকে যাব। তো কালকের দিনে এক্সারসাইজ একটা স্টেপ আমি দেখিয়েছিলাম। প্রথমে আমি ঘাড়ের ব্যায়াম করে নিই, যেহেতু আমার ঘাড়ের একটু সমস্যা আছে। তারপরে ওয়ার্ম আউট করার জন্য যেটা করি আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও চাইলে করতে পারো। এইভাবে হাতগুলোকে, এই যে এই স্টেপটার পরের স্টেপটা, হাতটাকে এইভাবে বুকের কাছে রেখে এইভাবে লাফাতে হবে। তো তোমার দেখবে অটোমেটিক ঘাম হওয়া শুরু করবে। তো যাই হোক, আমি এক্সারসাইজ করে নিয়েছি। করে অনুব্রত তো ওই কটা বাসন মেজে রেখে দিয়ে গেছিলো। আর হাঁড়িটা জানি না কেন এক্সট্রা হয়েছিল, হাঁড়িটা রেখে গেছিলো। আর সকালে যে টিফিন বক্সগুলোয় ব্রেকফাস্ট নিয়ে গেছিলাম, সেগুলোও মাজার ছিল। তো সমস্তটা একবারে মেজে ধুয়ে এবার আমি স্নানের দিকে চলে যাব। তো স্নান থেকেও চলে এসেছি। প্রথমেই সন্ধে দেখাবো যেহেতু, তাই গঙ্গার জল নিয়ে একটু দুয়ারে দুয়ারে আর পুরো ঘরে একটু ছিটিয়ে নিলাম। নিয়ে পুজো দিতে বসে গেলাম। তো পুজো দিয়ে বাসি ফুল যা ছিল ঠাকুরের থেকে, সিংহাসন থেকে নামিয়ে, শিব ঠাকুর জলের মধ্যে ছিল। এক দিদি আজকে বলেছিল শিব ঠাকুর জলের মধ্যে রাখতে নেই, আমি জানতাম না। কাল থেকে আমি রাখবো না, মুছে নেব। তো আজকেও জল ছিল। তো ঠাকুর প্রণাম টনাম করে একেবারে বাইরে তুলসী তলায় চলে গেলাম প্রদীপ আর ধূপ দেখাতে। তো ওখানেই ধূপকাঠিটা রোজ রেখে আসি, আর রেখে দিয়ে ওখানেও সেম তুলসী তলায় বাসি ফুল ছিল, বাসি ফুল রাখতে নেই, তো ফেলে দিয়ে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম সুকান্তদের বাড়ির উদ্দেশ্যে। আজকের গন্তব্য অনুব্রতর বাড়ি না, সুকান্তদের বাড়ি। তো সুকান্ত ঢুকেই দেখি রান্না করছে, আর ঘরে ঢুকে দেখছি অনুব্রত ফোন ঘাঁটছে, ফানি ভিডিও দেখছে। তো আস্তে না আসতেই সুকান্ত মুড়ি ছোলা বাদাম খেতে দিল। আমি এক্সারসাইজ করে কিছু খাইনি জানে, তো ওর জন্য দিল। তো অনুব্রতকে সাধলাম, খাবে না, বেলা করে খেয়েছে, খিদে নেই। বাট আমি ওয়ার্কআউট করে আমার খিদে পেয়েছিল,